একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। কে যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস যারে। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস যারে। মরার পরে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। মরার পরে রাখবে তোরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পেছনে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকতার সাথে এক এক আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা আমরা শুনছি। আমি আপনাদের কোরআন ও হাদিস থেকে একটি বিষয় কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাকে কালকেই বলেছেন যে এই বিষয়ে আপনি বলবেন, তো আমি ঠিক আছে ইনশাআল্লাহ বলবো।
কিন্তু পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে না আপনি ঠিক অবস্থায় আছেন, না আমি ঠিক অবস্থায় আছি। একটা ভারতবর্ষ, এই দেশটা একটা আতঙ্কের মধ্যে চলে গেছে। শান্তিপূর্ণ দেশ একটা অশান্তিতে চলে গেছে, বা এর আপডেট কি যে হবে আল্লাহু আলাম। তবে আপনাদের আমি কিছু কথা শেয়ার করি, যদিও এই কথাগুলো সবাই শেয়ার করার সাহস যোগায় না, বলেও না, আর সবাই বলতেও পারে না। আজকে বর্তমান প্রেক্ষাপট, মুসলিমদের যা অবস্থা, মুসলিমরা আজকে বিজাতির কাছে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, অপদস্থ। নইলে দেখেন এতদিন, এত বছর এই ভারতবর্ষে আমরা বিভিন্ন ধর্মের লোক, নিজ ধর্ম নিয়ে আমরা স্বাধীন হিসাবে ছিলাম। আজকে এমন একটা দল, এমন একটা সংগঠন আসলো, যার ফলে আজকে ধর্মের মধ্যে মারামারি, হানাহানি, একটা উস্কানিমূলক কিছু কথা সোশ্যাল মিডিয়াতে বা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমাদের এই মালদার জেলার পরে আমাদের মুর্শিদাবাদ, তার মিডিলে গেল মালদা, আপনাদের মালদায় পড়ছে। তো এই মালদা ডিস্ট্রিক্ট, আমি গত পরশুদিন না তরশুদিন প্রোগ্রাম করলাম, মোথাবাড়ির ওপর দিয়ে গেলাম। তো সেখানকার কন্ডিশন সম্পর্কে একটু জানার দেখলাম, যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক রকম। তো ওইখানে কিছু লোককে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা কি একটু বলবেন। তো বলল যে এই ব্যাপার, তারাবির সময় মুসলমানেরা নামাজ, এশার সালাত ও তারাবি সহ তারা আদায় করছিলেন। এমন সময় কিছু অন্য ধর্মের লোক, নাম বলতে গেলে গায়ে লাগে, কিন্তু আমি সবাইকে টার্গেট করে বলবো না, এর জন্য প্রতিবাদ অনেক ভালো হিন্দু ভাই যারা, তারা পর্যন্ত প্রতিবাদ করেছেন, এটা অন্যায় হয়েছে। যার ধর্ম সে পালন করবে, ধর্মের উপরে কোনো করাক্রান্তি নয়। যার এটা ভারতের ভারতের বিধান অনুযায়ী এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে সকল ধর্মাবলম্বী দিয়ে। তার মানে নিঃস্বাধীন অনুযায়ী যে যার ধর্ম পালন করবে, কিন্তু তাদের কোনো না দিন আছে সেদিনকে, না তাদের কোনো পূজা ছিল, কোনো কিছুই তাদের ছিল না। অথচ এই কয়েকটা বদমাস মিলে তারা ডিজে বাজিয়ে, বোমাবাজি করে, ভটকা ফাটিয়ে এই সলাতে নামাজকে তারা বিশৃঙ্খলা হিসাবে তারা উস্কানিমূলক কিছু কাজ করতে চেয়েছিল। এই জন্য মুসলমানেরা ক্ষান্ত নয়। আচ্ছা, কোনো মুসলমানের সহ্য হবে যদি আমি নামাজ পড়ি, আর আমি নামাজ পড়া অবস্থায় কেউ যদি আমাকে আক্রমণ করতে আসে, হয়রানি করতে আসে, কারো সহ্য হবে? যার গায়ে রক্ত আছে তার সহ্য হবে না। এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনার মোথাবাড়ি বলে নয়, বিভিন্ন এলাকায় এটা একটা চক্রান্ত চলছে। কি জানেন? বাইরে থেকে লোক পাঠানো হচ্ছে, আর তাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা নিরাপদ নয়। আচ্ছা বলেন তো, প্রমাণ করতে পারবে? কোন মায়ের বেটা প্রমাণ করতে পারবে? এখন পর্যন্ত কোন মুসলমানকে দেখেছেন মন্দিরে গিয়ে আমরা কোনোদিন হয় হই হট্টগোল শুরু করেছি? প্রমাণ দেখাতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। মুসলমান এমন একটা জাতি, ইসলাম এমন আমাদের একটা দিন, ইসলাম আমাদের শান্তির বার্তা শিখায়। কিন্তু আফসোস লাগে তো হলো, তার মধ্যে দেখলেন দুই দিন গত হয়ে গেল, পার্লামেন্টে কি বিল পাস হয়েছে? ওয়াকাফ সম্পত্তি। এই ওয়াকাফ সম্পত্তি সম্পর্কে আপনার জ্ঞান আছে? এই যে ওয়াকাফ সম্পত্তি, ভারতবর্ষে যার মাসিক আয় যদি নেন 1.2 লক্ষ কোটি, তার মাসিক আয় এতটা ইনকাম, যদি পশ্চিম বাংলায় যদি আপনি তদন্ত করেন ওয়াকাফ সম্পত্তি থেকে, মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি, বাপ দাদার যে সম্পত্তি রেখে গেছেন মুসলমানদের জন্য, বা আমাদের বাপের
সেই সম্পত্তি বিল পাস হয়ে গেল কাদের হাতে, চলে গেল সরকার, তারা নিজেরা আয়ত্ত করে নিয়েছে হাতের মধ্যে। আরে ওটা তো আমার বাপের সম্পত্তি, তোর হাত তোকে দিব কেন? ফলাফল কি হয়েছে? নিয়ে তো নিয়েছে, নিয়েছে কেন শুনলেন? এর নিয়ে নেওয়া মানে আপনার কত বড় ক্ষতি হয়েছে আপনি বুঝতে পারেননি। কখন বুঝবেন? যেদিন আপনার এলাকাতে যখন মসজিদকে অ্যাটাক করা হবে, যে মসজিদে এখন আর নামাজ পড়তে দেওয়া হবে না, এটা আমাদের হাতের আওতায় চলে গেছেন। আরে দুদিন হলো না বিল পাস হতে, উত্তরপ্রদেশের 300 বছরের পুরানো একটা জমি, 300 বছরের পুরনো একটা জমি কবরস্থান, সেই 20 একর জমিকে তারা কবরগুলোকে সমান করে দিচ্ছে, ভেঙে একাকার করে দিচ্ছে অন্য কিছু করবে বলে। আরে কবরস্থানটা কারো বাপের পৈতৃক সম্পত্তি? কবরস্থান তো আমরা নিজের ঘামানো টাকা দিয়ে, কিছু কিছু গরিবের আমরা টাকা নিয়ে একটা জমিকে কিনে তারপরে কবরস্থান, এটা নাম কবরস্থানের নামে করি না ভাই? তা ওই জায়গাটাও আপনি স্বাধীন নন। আপনি যদি মনে করেন যে আমি এখানে কবরস্থান দিব আমার বাপকে, আর ও এসে যদি বলে যে না দেওয়া যাবে না, রাখো, ফেলে দাও গা, কিছু করার নেই, আপনি কিছু করতে পারবেন না, পিঠে পড়বে। এখন আপনার পরনে আপনি সজাগ হননি। আমি কোন জাতির উপরে আক্রমণ নয়, আর আমার বাপের সম্পত্তি তোদের দিব কেন? এই পশ্চিম বাংলায় এর মাসিক আয় প্রায় 900 কোটি। 900 কোটি যদি বের হয়, এই পশ্চিম বাংলায় যত সম্পদ আছে মুসলমানদের, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো এগুলো আমাদের পৈতৃক সম্পত্তি, আমার নিজের বাপের, সেই বাপ দাদুরা আগেকার দিয়ে চলে গেছে। ওয়াকাফ কি? এটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, এই বাপ দাদুরা দিয়ে গেছেন। আর ওই সম্পত্তি আজকে তারা এই পার্লামেন্টে বিল পাস করে দিয়েছে, আর আমরা এখনো ঘুমিয়ে বসে আছি। বসে থাকেন, যেদিন আপনার গ্রামের মসজিদকে যখন অ্যাটাক করা হবে, কবরস্থানকে অ্যাটাক করা হবে, যেমন উত্তরপ্রদেশে এখন জমিনগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এখন দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে। আমরা নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছি না। দল মত নির্বিশেষে কে কোন জামাত করেন, কোন পার্টি করেন, এটা দেখার দরকার নাই। আরে আপনি ফতুয়াবাজি ফতুয়ার জায়গায় রাখেন। আজকে এমন একটা চলমান পরিস্থিতি হয়ে গেছে, যাও দাও করে জ্বলছে ভারতবর্ষ। মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি তারা ছিনিয়ে নিয়েছে। আমাদেরকে আবার সজাগ হতে হবে, দলমত নির্বিশেষে কি করতে হবে? এই সম্পত্তিটাকে আমাদেরকে ছিনিয়ে নিয়ে আসতে হবে, চলবে না। আরে যদি কৃষকরা, এই লাখ লক্ষ লক্ষ কৃষকরা যদি তাদের কৃষক জিনিস ফিরে পায়, তাহলে আমরা এই পশ্চিম বাংলার মানুষ প্রায় 3 কোটি মুসলিম, তো এতগুলো মুসলিম আমরা পারবো না। আসলে এই যে ভেদাভেদ শুরু হয়ে গেছি, এই হানফি, মালিকি, সাফেই, হাম্বেলি, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া ইত্যাদিতে আমরা এই রকম হয়ে ভাগ হয়ে গেছি। ভাগের সময় নেই, সজাগ হতে হবে। যদি সজাগ না হন তাহলে আস্তে আস্তে মুসলমানদের অবস্থা আরো কঠিন হয়ে যাবে। আমি ওইদিকে আলোচনা করছি না, তবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ভাই ভাই দেখিয়েন না কেউ কোন পাট, আপনার কিনা কোন জামাতের লোক, দেখতে হবে না। এটা এখন সজাগ সোচ্চার হতে হবে, নইলে আপনারও বাঁচার কোনো পথ নাই। ভারতবর্ষের সামনে করুণ অবস্থা খুবই সন্নিকটে, আমার আপনার বাঁচার কোনো কায়দা নাই। অতএব বলছি সজাগ হন, ইমামদেরকে সজাগ হতে হবে, ইমামদেরকে বুঝাতে হবে। আর ইমাম না পারলে আপনি তো শিক্ষিত মানুষ, আপনাকে ইমামকে বুঝাতে হবে, গ্রামের মানুষকে বুঝাতে হবে। এই সম্পত্তি ছিনিয়ে নিতেই হবে, কারণ এটা ওয়াকাফ আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়া। আল্লাহ আমাদেরকে ছাড়বেন না যদি আমরা বসে থাকি। জি, অতএব সজাগ হন। আমি আর ওইদিকে আলোচনায় যাচ্ছি না, তবে কথা হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়